আপনারা যারা বাজার করতে যান, কেনাকাটা করতে যান, আপনারা সবাই জানেন যে বাজারে জিনিসপত্রের কি আকাশ ছোঁয়া দাম। এবং কেনাকাটা করতে গেলে মানে পকেটের সাথে বাজারের কোনো সামঞ্জস্য থাকে না। যার কারণে সীমিত আয়ের মানুষরা যে কি পরিমাণ দুর্ভোগে আছেন এই সময়টাতে, এটা যিনি একমাত্র বাজার করেন, তিনি আসলে বলতে পারেন যে কিভাবে তিনি একই আয় দিয়ে এখন জিনিসপত্রের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে সেটাতে সামাল দিচ্ছেন। কিন্তু এই সময়টাতে সরকার আরও একটা অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে নতুন করে কিছু ক্ষেত্রে কর বাড়ানো হচ্ছে, যাতে করে মানুষের উপরে চাপ কিন্তু আরও একটু বাড়বে, মূল্যস্ফীতি আরও একটু বাড়বে। এরকম একটা সিদ্ধান্ত নেয়ার ফলে সাধারণ মানুষের কি অবস্থা হবে এটি আসলে বলার বাইরে, এটার ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে সারা মাস আপনি কোনো রকমের টেনে টুনে চলে একদিন চিন্তা করলেন যে পরিবার পরিজন নিয়ে একটু একটা ভালো রেস্তোরাঁয় গিয়ে খাবেন, শীতাতপ নিয়ন্ত্রিত একটা রেস্তোরাঁয় ভালো এনভায়রনমেন্টে গিয়ে খাবেন, সেখানে আপনার এখন কর হার বাড়ছে। আগে সেটার বিলের উপরে আপনাকে 5% ভ্যাট দিতে হতো, এখন দিতে হবে 15%। অর্থাৎ আপনি যদি আগে 1000 টাকার কিছু খেতেন, আপনার বিলের সাথে এক্সট্রা যোগ হতো 50 টাকা ভ্যাট, এখন সেখানে যোগ হবে 150 টাকা, অর্থাৎ 100 টাকা আরও বেশি আপনাকে গুনতে হবে। এটা যে শুধুমাত্র রেস্তোরাঁর ক্ষেত্রে তা কিন্তু না। আপনি যদি এখন পোশাক কিনতে চান, সেই পোশাক কিনতে গেলে আগে যেখানে ছিল 7.5% ভ্যাট, এখন আপনাকে দিতে হবে 15% ভ্যাট। অর্থাৎ আগে 1000 টাকার একটা জামায় আপনাকে 75 টাকা দিতে হতো, এখন আপনাকে ভ্যাট বাবদ দিতে হবে 150 টাকা। একই অবস্থা কিন্তু আপনার হচ্ছে আপনি যদি মিষ্টি কিনতে যান, মিষ্টির ক্ষেত্রেও 7.5% ভ্যাট 15% করা হয়েছে। যে এসি নন এসি হোটেলগুলোতেও কিন্তু 7.5% ভ্যাট 15% করা হয়েছে। তার মানে ভ্রমণেও এখন আর আপনার জন্য কোনো ছাড় নেই, বরং বাড়তি আরও কর আরোপ করা হয়েছে। এর বাইরে আছে বিস্কুট, আচার, কয়েল, এরকম কিছু পণ্যেও কিন্তু নতুন করে 15% কর হার আরোপ করা হয়েছে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে, আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আপনার কর হার বাড়ছে। এছাড়া আরও কিছু জিনিসে কর হার বাড়ছে, কিন্তু মোটা দাগে এই জিনিসগুলো মধ্যবিত্তদের ইফেক্ট করবে, সেই কথাটাই বলছি। যে যেখানে জিনিসপত্রের এত দাম, সেখানে নতুন করে এই কর হার বাড়িয়ে আসলে এটা কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো? এই কর হার বাড়ানো যেটা হয়েছে, এটার ভুক্তভোগী মূলত হবে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা। তার মানে হচ্ছে এদের আয় কিন্তু বাড়েনি, এদের এখন নতুন করে এদের উপর থেকে সরকার তার খরচ চালানোর জন্য নতুন করে কর বাড়িয়ে রাজস্ব আহরণ বাড়ানোর চেষ্টা করছে। নতুন করে যেহেতু সরকারি চাকরিজীবীদেরকে আমরা শুনছি যে মহার্ঘ ভাতা দিতে হবে, তাদের বেতন ভাতা, এগুলোর জন্য এখন আমাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে বাড়তি কর আদায় করা হবে। কিন্তু গত বছরই একটা আমরা এনবিআর এর সাথে অর্থনীতি সমিতির একটা আলোচনায় উঠে এসেছে। অর্থনীতি সমিতি বলছে যে বাংলাদেশের 87% ধনী কর দেয় না, কিন্তু ঘুরে ফিরে ওই করের বোঝে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের উপরই পড়ছে। এটার দায়ভার বারবারই সাধারণদেরকে নিতে হচ্ছে। এবং বাংলাদেশে কর দেওয়া, আয়কর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণী সবচেয়ে বেশি এগিয়ে, তারাই সবচেয়ে বেশি দিচ্ছে। আর ধনীদের মাত্র 13% হচ্ছে আয়কর দেয়, বাকিরা দেয়ই না। তার মানে এই দেশে সকল সুযোগ সুবিধা এখনো যখন নতুন করে কর আরোপ করা হয়েছে, সেখানে ধনীরা কিন্তু এটার বাইরে থেকে গেল। এটার ভুক্তভোগী কারা? মধ্যবিত্তরা। তার মানে জিনিসপত্রের দাম যখন লাগাম ছাড়া, সেখানে নতুন করে এই কর আরোপ করে সাধারণ মানুষের জীবনকে আরও অতিষ্ঠ করে তোলা আসলে কতটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত হয়েছে? আমার কাছে মনে হয় এটা আরও একটা ভেবে দেখা উচিত এনবিআর-এর। এটি যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আসলে জনজীবনে নতুন করে ভোগান্তি বাড়বে। আজকে প্রথম আলো কিন্তু একটা তাদের লিড স্টোরি করেছে এই বিষয়টা নিয়ে, এবং সাধারণ মানুষের জন্য আসলে কোনো সুখবর নেই। এদেশে সবসময় কর ছাড় পেয়ে আসছে ধনীরা, নানাভাবে ফাঁক ফোকর দিয়ে তারাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনি আমি যখন চাকরি করি, আমাদের কাছ থেকে কিন্তু আমাদের করের টাকাটা আগেই কেটে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ধনীদেরকে সে আওতায় আনছে না। এবং আমাদের টাকা দিয়ে কিন্তু সরকারি চাকরিজীবী মহার্ঘ ভাতা এটা সেটা দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কি হবে? এটা এখন একটা বড় প্রশ্ন।